নমস্কার সবাইকে। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। যদিও এটা নতুন নয়, এটা কন্টিনিউয়েশন হচ্ছে পার্ট ওয়ানের। দুর্গাপুর টু হলদিয়া জার্নির পার্ট ওয়ান আমি আগেই দিয়েছি, আজকে পার্ট টুটা দিচ্ছি। তো এই পার্ট টুতে আমি যে আগের ভিডিওটাতে বলেছিলাম যে এইবারে যে জার্নিটা স্টার্ট হবে আপ টু দীঘা খুবই সুন্দর, চারিদিকে গ্রিনারিতে ভর্তি, সুন্দর হাইওয়ে মাঝখান দিয়ে চলে যাচ্ছে, গাড়ি ছুটছে, খুবই সুন্দর লাগে এই পুরো জার্নিটা। আপনারা দেখতেই পাচ্ছেন, এখন সেই মোমেন্টটাই আমি এনজয় করছি জার্নিতে। চারিদিকে গ্রিনারি, খুবই সুন্দর সাজানো হাইওয়েটা। এই যে পাশে কংসাবতী নদী চলে যাচ্ছে, নদীর ওই পাশে ট্রেন যাচ্ছে, ট্রেন লাইন করা আছে, এই পারে হাইওয়ে চলে যাচ্ছে। নদীটা অনেকটাই চওড়া, খুব সুন্দর একটা ভিউ। এরপরে আবার সেই গ্রিনারিতে ফিরে যাচ্ছি আমরা, আবার সেই চারিদিকে গ্রিনারি। আমার মনে হয় কলকাতা থেকে দীঘা লোকে এত ছুটে ছুটে আসে এই গ্রিনারিটার জন্যেই। সমুদ্র তো যা আছে তা আছেই ওখানে গিয়ে, দীঘাতে যাওয়ার পর, কিন্তু দীঘা যাওয়ার যে এই সুন্দর পথটা, এই পথটাও খুবই সুন্দর, মানে খুব এনজয় করা যায় জার্নিটা, খুব ভালো লাগে। চারিদিকে কংক্রিটের জঙ্গলে থাকতে থাকতে মানুষ বোধহয় এক সময় হাঁফিয়ে পড়ে যে একটু অক্সিজেন, আমি ফ্রেশ এয়ার কোথায় পাবো, একটু চোখে সবুজটা দেখলেও ভালো লাগে। তো সেই যে মানুষের মনের ইচ্ছে, সেইটা এই জার্নিটাতে পুরো হয়। তো এইভাবেই আমাদের জার্নি চলছে। আর এটা হচ্ছে কলকাতা মুম্বাই হাইওয়ে। এখন আমরা কলকাতা মুম্বাই হাইওয়েতেই আছি। এরপর নন্দকুমার মোড় যেখানে আসবে, ওখান থেকে আমরা হাইওয়ে ছেড়ে নিজের গন্তব্যের দিকে মুড়ে যাব। কিন্তু তার আগে এই ভিউগুলো সুন্দর এনজয় করার মতন দেখা যাক। আর আগের ভিডিওতেই আমি বলেছি যে প্রচুর টোল ট্যাক্স আছে এই পুরো জার্নিটাতে, প্রায় 5টা। তো এইটা হলো কাজে লাস্ট আমাদের টোল ট্যাক্স। এখানটা পেরিয়ে গেলেই আমাদের আর টোল ট্যাক্স নেই। এরপরে আমরা সোজা পৌঁছে যাব নিজের জায়গায়। তো এটার পরের থেকে আমরা যাচ্ছি এবারে, রাস্তাঘাট ফাঁকাই আছে মোটামুটি বলা যেতে পারে। এদিকে রাস্তাতে খুব যে একটা জ্যাম পাওয়া যায় সেটা নয়, আসলে রাস্তাগুলো এত সুন্দর, এত চওড়া, 3 লেন করে দুদিকেই করা আছে, তো 6 লেন, সেই জন্যে খুব যে একটা জ্যাম পাওয়া যায় সেটা নয়। আমরা যতবারই যাওয়া আসা করেছি দেখেছি মোটামুটি এইরকমই, কম বেশি এইরকমই ফাঁকা ফাঁকাই রাস্তা। কিন্তু গাড়ি খুব স্পিডে চালানো যায় না, কারণ কি লোকালিটিটা অনেক বেশি আছে, এই যে মানে গাড়ি আছেই। আর এই যে আমি বলছিলাম নন্দকুমার মোড়, এই যে আমি চলে এসেছি, দেখুন নন্দকুমার মোড়ে। এই নন্দকুমার মোড় থেকে আমরা চলে যাচ্ছি এবারে হলদিয়ার দিকে, কেটে যাচ্ছি। এই যে আমরা বাঁ দিকটা ধরলাম, এটা চলে গেল হলদিয়া। আর আরেকটু এগিয়ে গিয়ে যদি আমরা বাঁ দিকটা ধরতাম, না আরেকটু সার্কেলটা এগিয়ে পরে যদি আমরা বাঁ দিকে ঘুরতাম, তাহলে আমরা কেটে যেতাম দীঘার দিকে। দীঘা, মন্দারমণি, তাজপুর, যাই হোক পুরো সি বিচটা লাইন দিয়ে ওই সাইডটাতে পড়ে। আর এইটা আমরা কেটে গেলাম হলদিয়ার দিকে। হলদিয়া অবধি রাস্তাও খুবই সুন্দর, হলদিয়া আর বেশি দূর নেই। নন্দকুমার মোড় থেকে হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। আর এই রাস্তাটাও খুবই ভালো, সেজন্য জার্নিটা একদমই বোঝা যায় না। আর এই রাস্তাটাও পুরো গ্রিনারিতে ভরা, খুবই সুন্দর রাস্তা, মনটা ভালো হয়ে যায় একদম। এত মানে চারিদিকে কংক্রিট দেখতে 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 মানুষ মানে পাগল হয়ে যাবে। এই যে ওয়েলকাম টু হলদিয়া লিখে দিয়েছে, আর সামনে যে ব্রিজটা আসছে, মানে যে ব্রিজ ঠিক নয়, ওটা একটা মোমেন্ট বানানো আছে, এটাকে বলে ব্রজলাল চক। এই ব্রজলাল চক থেকে নানান দিকে রাস্তা কেটে যাচ্ছে।
আমরা ডান দিক বাঁ দিক কোনো দিকে যাব না, আমরা সোজা চলে যাব, কারণ কি হলদিয়া আমাদের স্ট্রেট ওয়েতে পড়বে। এই যে 4 পয়েন্ট, এটা একদম চলে যাচ্ছে রাস্তা চারিদিকে। এখান থেকে মহিষাদল রাজবাড়ি যেটা, সেটা যেতে হলে বাঁ দিকে কাটতে হয়। আর একটা রাস্তাও আছে, কিন্তু বজলাল চক হয়ে গেলে এই বাঁ দিকের রাস্তাটা ধরলে পরে যাওয়া যায়। এখান থেকে কাছেই মহিষাদল রাজবাড়িটা। কিন্তু আর হলদিয়াতে তো বেড়ানোর জায়গা বলতে হলদিয়ার যে পোর্টটা আছে সেটা, আর নদী ধারটা সুন্দর জায়গা আছে। আর মহিষাদল রাজবাড়িটাও খুব সুন্দর, ওটাও বেরিয়ে আসা যায় 1-1.5 ঘন্টার মানে রাস্তা। বিকেলবেলা বেরোলে সন্ধ্যেবেলায় ঘুরে আরামসে চলে আসা যায়। আর এইটা আমরা ঢুকে গেছি একদম প্রপার হলদিয়াতে। এবারে হলদিয়াতে এতদিন ফ্ল্যাট কালচার ওইখানেও স্টার্ট হয়ে গেছে, নতুন নতুন ফ্ল্যাট উঠছে চারিদিকে। যদিও তুলনামূলকভাবে বলতে গেলে হলদিয়া এখনও সেরকমভাবে ডেভেলপড নয়। একটা পোর্ট সিটি যেরকম ডেভেলপড হওয়ার কথা, মানে এর আগে আমরা কেরালার কোচিনে পোর্ট সিটিতে থেকে এসেছি, সেখানে দেখেছি কতটা ডেভেলপ হয়। মানে এতটাই ডেভেলপ কোচিন, মানে কেরালার রাজধানী ত্রিবান্দ্রম থেকেও কোচিন বেশি ডেভেলপ। তো সেই হিসাবে দেখতে গেলে হলদিয়া অতটাও ডেভেলপ এখনো হয়নি, বাট আছে। পশ্চিমবঙ্গের শিল্প এখনো হলদিয়াতে বেঁচে আছে, এটা আমরা বুঝতে পারি, দেখতে পাই, চোখে বোঝা যায়। আর হলদিয়া সিটিটাও খুব সুন্দর, ছিমছাম সাজানো গোছানো। আর এই যে আমরা একদম প্রপার সিটিতে ঢুকে গেছি, সিটি সেন্টার পেছনে রয়ে গেল, আমরা এগিয়ে চলেছি নিজের গন্তব্যের দিকে। আর এর সাথেই আমি এই ভিডিওটা শেষ করছি আজকের মতন। এই যে দুর্গাপূজা জাস্ট পেরিয়েছে, সেই জন্য তারপরের ভিডিও এটা ছিল, অনেক দিন ধরে দেওয়া হয়নি, তাই আজকে দিলাম। দুর্গাপুজোর পুরো সাজটা ওই জন্য রয়েছে এখনও। তো আজকের মতন আসি তাহলে, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন সঞ্জীবনীকে। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে করবেন। থ্যাংক ইউ।